Hi friends, welcome to my channel. I am Lagnajita. आज আমি past indefinite tense অর্থাৎ simple past tense এর interrogative sentence সম্বন্ধে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমি simple past tense এর affirmative অর্থাৎ হ্যাঁবাচক সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছি। তো আজ আমরা জেনে নেব কিভাবে প্রশ্নবোধক বা interrogative সেন্টেন্স আমরা করতে পারব। সিম্পল পাস্ট টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ অতীতের প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। তাহলে আমরা ফার্স্ট দেখেছিলাম অ্যাফার্মেটিভ কিভাবে ইউজ হয়। সেখানে আমাদের হতো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এরপর যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে কোশ্চেন করছিলাম বা ইন্টারোগেটিভ করছিলাম তখন আমাদের বি ভার্বটা আগে চলে আসছিল। এই রুলই আমরা ইউজ করেছি এর আগের টেন্সগুলোতে। এখানেও একইভাবে আমাদের ডিড আগে আসবে। যেমন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু হচ্ছিল ইন্টারোগেটিভের জন্য, সেরকম এখানে সিম্পল পাস্ট টেন্সে ইউজ হবে ডিড। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিড তারপর সাবজেক্ট তারপর কিন্তু V1 ইউজ হবে, নট V2, কারণ ডিড অলরেডি একটা পাস্ট টেন্স, তারপর তার সাথে আরেকটি পাস্ট টেন্স ইউজ হবে না, তাই এখানে ডিডের পরে V1 হবে। তাহলে আমি কি পড়েছিলাম? ডিড আই রেড? এখানে কিন্তু রেড না হয়ে রিড হবে। আমি পড়েছিলাম আই রেড, কিন্তু আমি কি পড়েছিলাম? যখনই আমি এটি প্রশ্নবোধক করে দিচ্ছি তখনই এটা হয়ে যাবে ডিড আই রিড। এখানে কোনো অবজেক্ট নেই, কি পড়েছিলাম কোনো উত্তর পাচ্ছি না, তাই এখানে অবজেক্ট থাকছে না, অবজেক্ট ইউজ হচ্ছে না। কিন্তু নেক্সট সেন্টেন্সে আমি কি এই বইটি পড়েছিলাম? কি পড়েছিলাম? এই বইটি, তাহলে এখানে এই বইটি হয়ে যাবে অবজেক্ট। তাহলে এখানে ইংলিশ হয়ে যাবে ডিড আই রিড দিস বুক। নেক্সট এক্সাম্পল, সে কি খেলেছিল? ডিড হি প্লে? এখানে আমাদের প্লে, যখন আমরা অ্যাফার্মেটিভ করছিলাম তখন করেছিলাম হি প্লেড অর্থাৎ V2, কিন্তু এখানে কোশ্চেন করার সময় আমাদের ইউজ হবে প্লে অর্থাৎ ডিড হি প্লে। একইভাবে যদি অবজেক্ট ইউজ করা হয় তাহলে ডিড হি প্লে ফুটবল অর্থাৎ ফুটবল এখানে অবজেক্ট। নেক্সট এক্সাম্পলে তারা কি লিখেছিল? রাইট মানে লেখা, রাইট রোট রিটেন, এখানে কিন্তু V2 রোট ইউজ হয়নি, ইউজ হচ্ছে V1 রাইট আর ডিড কোশ্চেনের জন্য। তাহলে ডিড দে রাইট। একইভাবে যদি অবজেক্ট যোগ করা হয়, তারা কি গল্পটি লিখেছিল? কি লিখেছিল? গল্পটি, তাহলে গল্পটি অবজেক্ট। কারা লিখেছিল? তারা, তাহলে তারাটি সাবজেক্ট। তাহলে ডিড দে রাইট দ্য স্টোরি। নেক্সট এক্সাম্পল, তারা কি বিদ্যালয়ে গিয়েছিল? ডিড দে গো টু স্কুল? এখানেও কোথায় গিয়েছিল? বিদ্যালয়ে, তাহলে বিদ্যালয়ে হচ্ছে অবজেক্ট। কারা গিয়েছিল? তারা, তাহলে তারাটা সাবজেক্ট। তাহলে ডিড কোশ্চেনের জন্য সিম্পল পাস্ট টেন্সে, তারপর আমাদের আসছে সাবজেক্ট দ্যাট ইজ দে, তারপর V1 অর্থাৎ যাওয়া ভার্ব, তার V1 হবে গো টু স্কুল। শিশুটি কি একটি বই কিনেছিল? ডিড দ্য চাইল্ড বাই এ বুক? বাই বট, বট এখানে হবে না, এখানে ইউজ হবে বাই V1। সে কি আমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প মি? এখানে ইউজ হবে না হেল্প, ইউজ হবে হেল্প, ইডি যোগ হবে না, তাহলে ডিড হি হেল্প মি। আমি কি চা খেয়েছিলাম? ডিড আই টেক টি? পরের এক্সাম্পলে, সে কি পেয়ালাটি ভেঙেছিল? ডিড হি ব্রেক দ্য কাপ? ব্রেক, ব্রোক, ব্রোকেন, তিনটে ফর্ম, কিন্তু এখানে ব্রোক ইউজ না হয়ে V1 ব্রেক ইউজ হলো, কারণ এখানে ডিড আছে কোশ্চেন করার জন্য। তাহলে ডিড হি ব্রেক দ্য কাপ। লাস্ট এক্সাম্পল, আমি কি সেখানে দাঁড়িয়েছিলাম? ডিড আই স্ট্যান্ড দেয়ার? দেয়ারটা হচ্ছে এখানে অবজেক্ট, স্ট্যান্ড হচ্ছে V1 আর ডিড হচ্ছে আমাদের কোশ্চেন করার জন্য, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের এটা মেন এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এবার এখানে ডিড ইউজ হওয়ার জন্য
V1 ইউজ হবে, V2 এখানে ইউজ হবে না। এই ছিল সিম্পল পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট ভিডিওতে আমি সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।